যেন পরজনম পেলে গোমা এই বাংলার মাটি মেলে বিজয় কৃষ্ণ দাস আমি বাঁকুড়ার ছেলে গানের ভক্ত যারা আমায় ভালোবাসে আমার গানের ভক্ত যারা আমায় ভালোবাসে আমার গানের শ্রোতাদে করি সম্মান আমার গানের শ্রোতাদে করি সম্মান শেষ বিদায়ের দিনে যে জনম পেলে গোমা এই বাংলার মাটি মেলে বিজয় কৃষ্ণ দাস আমি বাঁকুড়ার ছেলে শোনাতে আসি ছুটে মনকে করতে জয় গান শোনাতে
দিতে আসি ছুটে মনকে করতে জয় গান শুনিয়ে দিতেছে আমার পরিচয় কর মানুষই ভজন মানুষ পূজন কর মানুষই ভজন কর মানুষই ভজন মানুষই পূজন হো তোমরা অর্ঘ দাও মানুষের এই মানুষ পুজিলেই মনসে মানুষ পাওয়া মানুষ পুজিলে মন সেই মানুষ পাওয়া যায় এই মানুষ পুজিলে মন সেই মানুষ পাওয়া শক্তি মহত্ব যার নামে গুণে জগা মাথা হয়েছিলেন শান্ত বলির মানুষই গৌরাঙ্গ যার শক্তি মহত্ব মরা মানুষ হলো কত মরা মানুষ হলো জ্যান্ত উঠে হরি চাঁদ ঠাকুরের নেয় শ্রী ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ যার ইতিহাস যার বই পড়লে আমরা জানতে পারবো যে মরা মানুষ জীবিত করেছিলেন। আজকে তিনিও দুটো হাত দুটো পা নিয়ে সুন্দর ধরাধামে এসে আজকে তিনি হয়েছেন শ্রী ঠাকুর হরিচাঁদ। তাই মহাজন বললেন কত মরা মানুষ হলো জ্যান্ত কত মরা মানুষ হলো জ্যান্ত উঠে হরিচাঁদ ঠাকুরের নেয় এই মানুষ পুজিলে মন সেই মানুষ পাওয়া যায় এই মানুষ পুজিলে
এই মানুষ বুঝিলেই মন সেই মানুষ পাওয়া যায়। এই মানুষ বুঝিলে মন সেই মানুষে পাওয়া যায়। রামপ্রসাদা রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ছিলেন ভাবা পাগলা ভাবের মানুষ, অজার সদায় আনন্দ। আমার গুরুজি বললেন রামপ্রসাদ এই হালি শহরে গেলে দেখতে পাবেন তার জন্মভূমি আমার আদ্যা শক্তি মা মহামায়া এই বাল্যরূপ ধরে মেয়ে হয়ে তার সাথে বেড়া বুনতে সাহায্য করলেন। আমার আদ্যা শক্তি মা মহামায়া মেয়ে হয়ে ধরা দিলেন শ্রী ঠাকুর রামপ্রসাদের কাছে, বেড়া বুনতে সাহায্য করলেন। শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস, যাকে আমরা বইতে পড়েছি এবং ছোটবেলায় জেনেছি, যাকে গদাধর বলে অনেকে ডাকতেন, আজকে তিনি হলেন জগৎ সারা বিশ্বের কাছে শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস। আমার দক্ষিণাম কালী মায়ের সাধক স্বামী বিবেকানন্দ, তিনি হলেন জগৎ স্বামী, সবার স্বামী আমার স্বামীজি বিবেকানন্দ। শ্রী ঠাকুর ভবা পাগলা, যার ঢাকা জেলায় বাংলাদেশ ঢাকা জেলার আমতায় জন্ম, সেই পাগল মানুষ যিনি ছিলেন আনন্দময়ী মায়ের সাধক, ওই মায়ের সাথে তার যে সখ্যতা ভাব, আজকে তিনি হলেন জগৎ বিখ্যাত শ্রী ঠাকুর ভবা পাগলা। অগমানুষ তুমি আমি সবাই আমরা হতে পারি। তাই হিন্দু সনাতন ধর্মে একটা সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাকে গুরু ধরতে হয়। প্রথমে দীক্ষা গুরু, সেই সন্তান বিয়ে করলে ওই কুলবধূকে সঙ্গে নিয়ে তাকে শিক্ষাগুরুর প্রয়োজন। গুরু সান্নিধ্যে এসে যদি সেই অমূল্য সন্ধান আমরা পেলেও পেতে পারি। প্রতিটি মানুষের মধ্যেই সেই বস্তুটা আছে, আমরা কেউ কাউকে খুঁজে পাই, কেউ কাউকে পাই না। তাই যেন মনের ভুলও কখনো, সে ছোট হোক বড় হোক, আমরা যেন কোনো মানুষকে তার মনে আঘাত দিয়ে কথা না বলি, কারণ সেটাই মহাপাপ। কে কখন কোথার থেকে কে এই স্বনামধন্য এই সারা বিশ্বে অবতীর্ণ হবে আমরা কিন্তু কেউ জানি না। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু সেই মহামানবের সৃষ্টি রয়েছে। হর হর মহাদেব। বাবা গানটা করি গান করি গান করি গান করি একটু পুস্কো হ্যাঁ ওপেন
অনুষ্ঠান আমাদের প্রত্যেকের অনুষ্ঠানকে সুন্দর করে তোলবার দায়িত্ব একদম। আমাদের প্রত্যেকের। আপনারা প্রত্যেকে বসে পড়ুন যার যার আমি জায়গায়। কমিটির বাবুদের বলবো আপনারা প্রত্যেকে বসে পড়ুন, সুন্দরভাবে বসে পড়ুন। সুন্দর কিছুই না অনুষ্ঠান চলছে, কিছুই না। সেই মানুষটাকেও কেউ কিছু বলবে না দাদা, প্লিজ। এটা আপনারা বসে আমরা পড়ুন, তো কিচ্ছু মানুষ, না। তাই না? হ্যাঁ। এই মানুষ বুঝিলেই মন সেই মানুষ পাওয়া যায়। এই মানুষ বুঝিলে মন সেই মানুষ পাওয়া যায়। গুরু অসীম বলে মাতা পিতা সব মানুষের শ্রেষ্ঠ। মনের ভুলে দিনা যেন ওই তাদের মনে কষ্ট। অসীম বলে মাতা পিতা সব মানুষের শ্রেষ্ঠ। মনের ভুলে দিনা যেন তাদের মনে কষ্ট। আবার সতীর কাছে প্রতি ইষ্ট, ওই সতীর কাছে প্রতি ইষ্ট লিখেছে শাস্ত্রের পাতায়। এই মানুষ বুঝিলেই মন সেই মানুষ পাওয়া যায়। এই মানুষ বুঝিলেই মন সেই মানুষ পাওয়া যায়। বড় মানুষ ভজন মানুষ পূজন, বড় মানুষই ভজন। বড় মানুষই ভজন মানুষ পূজন। ও তোমরা অর্ঘ দাও মানুষের পায়। এই মানুষ বুঝিলে মন সেই মানুষ পাওয়া যায়। এই মানুষ বুঝিলে মন সেই মানুষ পাওয়া যায়। এই মানুষ বুঝিলে মন সেই মানুষ পাওয়া যায়। এই মানুষ বুঝিলে মন সেই মানুষ পাওয়া আমরা গানের ছন্দে তত্ত্ব বুঝাই, হাই গো বুঝাই আমরা জগতে, বুঝাই আমরা জগতে। আর হরি নিতাই গৌর হরি বল। এই হরি জগতের গুরু, হরি জগতের গুরু। এই হরির গুরুকে আমরা গানের ছন্দে তত্ত্ব বুঝাই, ওই আমরা গানের ছন্দে তত্ত্ব বুঝাই।
ছেলে কি দাদা একা একা হয় নাকি? কি দাদা একটু কথা বলুন, ছেলে হয় একা? দুটা মানুষের প্রয়োজন আছে বাবা। যদি হয় সুজন, তেঁতুল পাতায় দুজন, আর না হলে শালা নজন। জয় গুরু, মায়েরা কিছু মনে করবেন। ছেলেটির নেই গো পিতা, নেই গো মাতা, ওই ছেলেটিকে জন্মেছিল কে? আগে বুঝতে হবে না, ছেলে বাবা এমনি এমনি আসে না। ওই ছেলেটিকে জন্মেছিল কে? হরি যে জগতের গুরু, হরির গুরু, হরি যে জগতের গুরু, হরির গুরু কে? ছেলের কিছু ব্যাপার আছে, শুধু বাবা মায়ের না। জয় গুরু, জয় গুরু। শুধু বাবা মার দোষ দিলে হবে বাবা? হরি বল, হরি বল। কিছু ছেলের ভেতরে মজা তো থাকতে হবে, নাহলে ছেলে এমনি আসবে? জয় গুরু। বাউল বলেছে, হরি সাধন করবি যদি ছাঁচার জল মরকচাতে ওঠা। হরি সাধন বললে টানি, তাই গৌর হরি বল। করবি হুরা হরি, দৌড়া দৌড়ি, ধানা ভানা ভানি, চাল কোটা কুটি, ঝিঙ্গা ফুল তাকুর তাকুর, তোর মা তোর গাথা কর। তাই কি বলছে? ছেলের মধ্যেই আছে যে মজা, ওই ছেলেটি বাবাকে বলে না বাবা। বাইরের বাবা বললে কি কাজ হবে? নিজের বাবা বাবা, আর বাইরেরটা কিন্তু হারামজাদা বাবা। জয় গুরু। মায়েরা কি বলেন? বাবা বাবাই হয়। তাহলে ছেলে হলো বাবা মা নেই, তাহলে বাবা মা তো বলতে হবে। ছেলের মধ্যে আছে যে মজা, ছেলেটি বাবাকে বলে না বাবা, বাবা তো বলতে হবে। ও তার ভগ্নিপথকে বলে বাবা। ও তার ভগ্নিপথকে বলে বাবা, ও তার ভাগ্নিকে মা বলেছে। হরি যে জগতের গুরু, হরির গুরুকে, হরি যে জগতের গুরু, হরির গুরুকে। আমরা গানের ছন্দে তত্ত্ব বুঝাই, আমরা গানের ছন্দে তত্ত্ব বুঝাই, তাই তো বুঝাই আমরা জগতে। হরি যে জগতের গুরু, হরির গুরুকে, 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 হরি যে জগতের গুরু, হরির গুরুকে।
তুমি যাহা করে গেলে কেউ জানে না মন, মানুষ বারে 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 আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। এমন মানব জন্ম, এমন মানব জন্ম আর পাবে না, বারে 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 প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বর আছে, আমরা কেউ কাউকে খুঁজে পাই, কেউ কাউকে পাই না। যার জন্য মহাজন হিন্দু সনাতন ধর্মের মানুষ যদি আমরা হয়ে থাকি, দেখবেন এক একটা সন্তানকে আমরা যখন 14-15 বছর বয়স হয় তখন তাকে দীক্ষাগুরু ধরাই। যখন তিনি বিয়ে করেন ওই কুলবধূকে সঙ্গে নিয়ে শিক্ষাগুরুর প্রয়োজন হয়। মনুষ্য জীবনে গুরু ছাড়া গতি নাই। তাই হয়তো আজকে শ্রী ঠাকুরের এই মহামূল্যবান পদের প্রথম অন্তরাটার আগে ভবা পাগলার এই মহামূল্যবান পদটা শোনালাম। এবার শোনাবো মূল সংক্ষেপ। মানুষ দেবতা হয়, হয় অবতার। মানুষ দেবতা হয়, হয় অবতার। ভবা পাগলা কহে যে দেখো না মন, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না।
যাহা করে গেলেন আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখে ধরিলেন খাতায়। তুমি যাহা করে গেলে বারে বারে আর আশা হবে না। অপ্রকাশ করতা কি যে সর্বনাশ। এত সুন্দর সাধের মানব দেহটা পেয়েছি বাবা মায়ের জন্য। ওই 10 মাস 10 দিন পরে এই সুন্দর পৃথিবীতে এসেছি আমি। আজকে জ্যান্ত ভগবান আমার পিতামাতা আমার শ্রী ঠাকুর ভবা পাগলা বললেন, আদেশ করিবা মাত্র যাব চলিয়া। হে পরম দয়াল, তোমার কৃপায় সুন্দর ধরাধামে তুমি পাঠিয়েছো এই মানুষ রূপে। আজকে এত সুন্দর মানব দেহ পেয়ে অনেক সময় আমরা যে মানুষ এটাই অনেক সময় ভুলে যাই। আমার গাড়ি, আমার বাড়ি, আমার সংসার করে করে ঠাকুর তোমার নাম গুণগান করতে ভুলে যাই। আমি যে এখনো বেঁচে আছি এটাই তো আশ্চর্য। কারণ তুমিই বলেছ মরণ কারো কথা শোনে না, কখন কে কখন চলে যাবে আমরা কিন্তু কেউ জানি না। কিন্তু পরবর্তীকালে যে মানুষ হয়ে আসবো তার গ্যারান্টি আছে নাকি? আমাদের কর্মের মধ্যে থেকে আমরা অনেক সময় ভুল করি, অপরাধ করি। যেই অপরাধ করার পরে চারিদিকে তাকিয়ে যদি কাউকে না দেখি, বললাম ঠাকুর বেঁচে গেলাম, পাগল বলল না, তোমার জমা খরচ একদিন তোমার হিসেব দিতেই হবে। তুমি আত্মসমর্পণ হওনি, তোমার একদিন হিসেব দিতেই হবে। তুমি যাহা বদনে করো না প্রকাশ, অপ্রকাশ করতা কি যে সর্বনাশ।
সেই অন্ধকার সাবধানে চালাবো মানুষ দেবতা হয় হয় অবতার। শ্রী ঠাকুর বাবা পাগলা বললেন, সাবধানে চলমন হও হুঁশিয়ার, তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। আজকে এই মনুষ্য জীবন পেয়ে আমার গাড়ি আমার বাড়ি কর্মের মাধ্যমে এতটাই আমরা ব্যস্ত, দেখবেন কারো 25, কারো 35, কারো 50, 60 হলে বাজার থেকে একটা সুন্দর কেক এনে কেটে হ্যাপি বার্থডে উদযাপন করি আমরা, শুভ জন্মদিন। সেখানে আমরা সবাই ভাবি হ্যাপি বার্থডে টু ইউ, আমার আজকে জন্মদিনটা বেড়ে আজকে 17 ক্লাস হলো, কারো 35, কারো 40, তাই না? সব সময়ের জন্য আমরা এটাই ভাবি যে আমাদের বয়সটা বেড়ে গেল। শ্রী ঠাকুর বাবা পাগলা বলেন, না, তোমার বয়সটা কমে গেল। তুমি যে আজকে এই রাতে এখানে এসেছো, কালকে সূর্যটা তুমি দেখতে পাবে, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই যে কালকের সূর্যর ওই উদয় হওয়াটা আমি দেখতে পাবো। আমাদের মনুষ্য জীবন অতি দুর্লভ, অতি মহামূল্যবান, আর সেই জায়গায় থেকে আমরা অনেক সময় মনুষ্য জীবন পেয়েও অনাদরে অকাতরে আমরা নষ্ট করে ফেলি। কালকে সূর্যটা দেখতে পাবো কোনো গ্যারান্টি নেই। তো যে দিনটা চলে যায় সেই দিনটা আমাদের কাছ থেকে কমে যায়। তাই মহাজন বললেন, তুমি যখন সাধের এই মানব দেহটা পেয়েছো, সুন্দর দিনটা পেয়েছো, কর্মজীবনের থেকেও একটু বিষ্ণু নাম, একটু গুরু নাম, একটু গোবিন্দ নাম, আমার শ্রী ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদের নাম, আমার পাগলি মায়ের নাম যদি একটু এই বদনে মন থেকে সপে যায়, এই বন্ধু বান্ধব বাবা মার একটু যদি সেবা যত্ন করতে পারি, যে দিনটা আমরা পাই, সারাদিন যদি পাই, একটু সকলের সাথে সৎ ব্যবহার ভালোবাসাটা যদি আমরা করে দিতে পারি, চলে যাবার পরে গোবিন্দের চরণে ঠাঁই নিলেও না নিতে পারলেও এই সারা পৃথিবীর মাঝে মানুষের ভালোবাসায় আবদ্ধ থেকে চলে যেতে পারব। তাই সময় থাকতে প্রত্যেকটা মানুষের জীবন আমাদের কাছে, এক একটা দিন আমাদের কাছে অমূল্য সম্পদ। এই দিনটাকে যেন আমরা কখনো না হারাই। তাই আরেকবার এই সাধুগুরু বৈষ্ণবের মাঝে এসেছে। আমার এখানে গুরু গোসাই পদে অনেক বাবা মা আছে, সবার আশীর্বাদের পাওয়ার আশায় আজকে এই অধম সঞ্জয় কীর্তনী এসেছে। আর একবার আমার হরিচাঁদ গুরুচাঁদের নামে, আমার পাগলি মায়ের নামে, রাধা গোবিন্দের নামে একটু জয়ধ্বনি, মায়ের একটু অনুধ্বনি সবাই। জয় জয় শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দ। একবার
হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। সাবধানে চালো মন, হও হুঁশিয়ার, তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। এই মানুষ দেবতা হয়, হয় অবতার। পাগল বললেন মানুষ দেবতা হয়। আমার গুরুজি বাবা অসীম সরকার, তিনি তার একটি মহামূল্যবান পদ রয়েছে, যেখানে বুঝিয়ে দিয়েছেন যে হ্যাঁ, এই মানুষের মধ্যে ঈশ্বর আছে। ঈশ্বর দেবতার স্বরূপ এই মানুষই। যদি সম্ভব হয় এর পরবর্তীতে আমি গানটি পরিবেশন করব, কারণ শ্রী ঠাকুর বললেন এই মানুষ দেবতা হয়, হয় অবতার। মানুষ দেবতা হয়, হয় অবতার। ভাবা পাগলা কহে চেয়ে দেখো না মনে, বারে বারে আর আশা হবে না। বারে বারে আর আশা হবে না। এমন মানব জন্ম, এমন মানব জন্ম আর হবে না। বারে বারে আর আশা হবে না। বারে বারে আর আশা হবে না। বারে আর আশা হবে না। বারে বারে দয়াবতী মা আমার দরদিনী মা, আমার এই কান্না শুনতে কি পাও না? এত ডাকি তবু কেন সারা তুমি দাও না? সারা তুমি দাও না।
দাও না, সারা তুমি দাও না। দয়াপতি মা দরদিনী মা, ও মা, ও মা, ও মা, ও মা। তোমার গর্ভে জনম নিয়া করছি কত ছলনা, এত ডাকি মাগো তুমি চোখটি কেন খোলো না। তোমার গর্ভে জনম নিয়া করছি কত ছলনা, এত ডাকি মাগো তুমি চোখটি কেন খোলো না। দূরে থেকে ডাকি মাগো একবার সারা দাও মা। গান ভালো লাগছে? পরপর বাবা এসে গেছি তো অতটা এনার্জি থাকবে না, একটু হলো ফিল অন্যরকম জায়গায় চলে যাবে। তো মায়ের গান, মায়েরা কি বলছেন? ভালো লাগছে কি? মায়েরা কি বলছেন? ভালো লাগছে? দূরে থেকে ডাকি মাগো একবার সারা দাও মা, একবার সারা দাও মা। দয়াবতী মা, দরদিনী মা, ও মা, ও মা, ও মা, ও মা। এখন ব্যাপার হচ্ছে সচরাচর মায়ের গান চলে না দাদা, কেননা নতুন নতুন গান বেরিয়ে এসছে। আমরা আগে মানুষ ছিলাম, বাবা মাকে ভালোবাসতাম। এখন সত্যি দাদা বাবা মাকে ভালোবাসি। বাবা মার ভালোবাসাটাই আমরা ভুলে গেছি, সত্যি কথা। কিছু কিছু মঞ্চে গেলে কমিটি দাদা ভাইরা বলে, দাদা একদম আমাদের এখানে কিন্তু অন্য কোনো দাদা রঙ্গান চলবে না, রঙ্গান চলবে না দাদা, শুধু দেহতত্ত্ব গান। পরে দেখলাম গান চলছে ফাগুনি পূর্ণিমা রাতে চল পলাইয়া যাই। ব্যাপারটা বুঝতে পেরেছেন কোন জায়গায় এসে গেছে? আগে মানুষ বাবা মাকে ভালোবাসত, এখন আর সেই জায়গা নেই। আগে আমরা মানুষ ছিলাম, মোবাইল বেরিয়ে এসেছে, এখন হয়ে গেছে হ্যালো গাইস। কি দাদা সত্যি কথা না?
হ্যালো গাইস, সালা ফোন খুলছি আর হ্যালো গাইস, বাদ বাকি মালগুলো কোথায় বুঝতেই পারা যাচ্ছে না। তাই গানের ভাষায় কি বলছে, ছোটবেলায় ডাকতে আমায় খোকন সোনা বলে, এই পৃথিবীর আলো পাতা দেখালে আমারে, পরদিনী মা ও মা, জগতে জননী আমার মা। ছোটবেলায় ডাকতে আমায় খোকন সোনা বলে, এই পৃথিবীর আলো বাতা দেখালে আমারে, চোখের জলে বুক ভাসে মা, একবার সারা দাও মা, একবার সারা দাও মা, দয়াবতী মা আমার, কালদিনী মা। তোমার গর্ভে জনম নিয়া করছি কত ছলনা, এত ডাকি মা গো তুমি, চোখটি কেন হলো না। আমরা কি করি জানেন, যখন মা বাবা বেঁচে থাকে আমরা বুঝতে পারি না সত্যি আমাদের কোনটা ক্ষতি। যখন সেই মানুষটা মারা যায়, ঘটা করে শ্রাদ্ধ শান্তি করা, বন্ধুদের নেমন্তন্ন করা, আত্মীয় স্বজনকে নেমন্তন্ন করা, বাবা মারা গেছে, মা মারা গেছে। কেন ভাই, একটু আগে চিন্তা করুন। আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না, বুঝতে পারি কখন মানুষটা চলে যাবে। ছোটবেলায় ডাকতে আমায় খোকন সোনা বলে, এই পৃথিবীর আলো বাতা দেখালে আমারে, তোমার ওই দুধের মা সুধি কেমন করে মা, সুধি কেমন করে মা, দয়াবতী মা আমার, কালদিনী মা আমার, এই কান্না শুনতে কি পাও না, এত ঢাকি তবু কেন সারা তুমি দাও, সারা তুমি দাও না, দয়াবতী মা আমার, কালদিনী মা
মধুসূদন বিপদ ভঞ্জন ভোজের বোচানন্দ নারায়ণ ভজিব তোমার রাগা চরণ। তুমি সত্যের হরি তেতায় রাম দাপর শ্রীকৃষ্ণ আর কলিত অবতার হয়ে থাকো। সারা বিশ্বের কোথাও না গিয়ে তুমি এসেছো এই নদিয়ায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মধুর মহানাম নিয়ে এসেছো ঠাকুর। হিন্দু সনাতন ধর্মের মহামন্ত্র প্রেম নাম এই কলিযুগ উদ্ধারের জন্য আসলেন আমার মহাপ্রভু এই নদিয়ায়। তাই মাতাল কবি রাজ্জাক দেওয়ান বললে, তুমি যদি হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে থাকো, সারা দিনান্তে একবার হলো সেই মহামন্ত্র বীজ নামটা তোমার অবশ্যই বুঝতে হবে, না হলে মনুষ্য জীবন বৃথা। তদ্র বিশ্রাম 5 ওয়াক্ত নামাজ 30টা রোজা তাদের রাখতেই হবে, না হলে মুসলমানিত্বটাই ঠিক থাকবে না। তদ্রূপ খ্রিস্টান আমার মহামেরি প্রভুকে ত্রিসন্ধ্যা গির্জায় গিয়ে প্রার্থনা জানাতেই হবে। তাই সেখান থেকে শোনাবো একটি সম্প্রীতি ফকিরি গান, ওপার বাংলার মাতাল রাজ্জাক দেওয়ানের জয় গুরু জয় বাবা। শ্রী মধুসূদন বিপদ ভঞ্জন ভোজের বোচানন্দ নারায়ণ আজকে এই সাধুর বাজারে যে যেখানে আমরা আছি 1 সেকেন্ডের জন্য নিজের মনকে প্রশ্ন করবেন যে আমি যদি হিন্দু সনাতন ধর্মের মানুষ এই মহাধামে আছি, মায়ের এই মহাধামে উপস্থিত, একবার আমার ওই গৌর সুন্দরের নামে, আমার হরিচাঁদ গুরুচাঁদের নামে, আমার পাগলি মায়ের নামে একটু জয়ধ্বনি দেবে সবাই। যদি আপনি ভাবেন আমি হিন্দু সনাতন ধর্মের মানুষ এখানে উপস্থিত, সবাই মিলে মন থেকে সেই কলিযুগের আমার মহাপ্রভুর নামে একটু সকলে মিলে, মা সকলে একটু উলুধ্বনি, বাবা সকল দুহাত তুলে একটু জয়ধ্বনি যদি দাও বাবা, সকলে মিলে যে যেখানে আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ আছি, জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ, একবার হরি বল ঝরে শুধু চোখের জল। হরি বল
বৌদ্ধ ধর্ম অহিংসা পারবে ধর্ম যদি ঋষি চক্রি আনে জঙ্গলে কর্ম আল্লাহ কি আলী কালা কি কাহালি আল্লাহ কি আলী কালা কি কাহালি যত সবে দলা দলি তোমারই কারণ আমরা মানুষ এটাই আমরা ভুলে যাই আমার জ্ঞান হওয়ার পর আমি অধম সঞ্জয় কীর্তি নিয়ে সুন্দর পৃথিবীতে এসেছি বাবা মায়ের হয়ে আমি জানলাম আমি হিন্দু সনাতন ধর্মের মানুষ আমার ওই রহিম শেখ রহিম চাচা তিনি জানলেন তিনি মুসলমান ঘরের সন্তান রথিন কিস্কু তিনি জানলেন আদিবাসী ঘরের সন্তান অথচ সুন্দর পৃথিবীতে এসেছি মনুষ্য জন্ম নিয়ে এসেছি আমাদের যার যার ধর্মটা তাদের কাছে রেখে আমরা যদি চলতে পারি কারণ মহাজন বললেন তুমি যা কর্ম করবে তোমার ফল কিন্তু পেতেই হবে মাতাল রাজ্জাক দেওয়ান তার গানের ভাষায় বললেন আল্লাহ কি আলী কালা কি কালী যত সব দলাদলি তোমারই কারণ এই যে এত দলাদলি যতই দলাদলি করো দলাদলি তুমি যদি করো তোমার শাস্তি পেতেই হবে ঈশ্বর তোমাকে ক্ষমা করবে না হর হর মহাদেব তাই তো মহাজন বললেন আল্লাহ কি আলী আল্লাহ কি কাহালি আল্লাহ কি আলী কালা কি কাহালি যত সবে দলাদলি তোমারই কারণ অজি মহান তোমার রাঙা চরণ গুরু অজি মহান তোমার রাঙা চরণ দাতা অজি মহান তোমার রাঙা চরণ পাঁচ ওয়াক্ত নামাজ 30টা রোজা মুসলমানের জেনেছে এই তোমার পূজা পাঁচ ওয়াক্ত নামাজ 30টা রোজা মুসলমানের জেনেছে এই তোমার পূজা সাতমা সাতদিনী করে গেলা তুমি গির্জার ঘরে সাতমা সাতদিনী পরে গেলা তুমি গির্জার ঘরে খ্রিস্টান করিলে সাত যিশুকে স্মরণ হজি মহান তোমার রাঙা চরণ গুরু হজি মহান তোমার রাঙা চরণ প্রভু হজি মহান তোমার রাঙা চরণ তাই তোমার স্মরণে হোলি কীর্তনে গানে গানে নাচিতেছি আমরা কয়েকজন মাগো, সারা এলাকার মঙ্গল কামনার্থে তুমি এসেছো সিসি পৌষকলি মা হিসাবে পূজিত হয়েছো কমিটির বাবুদের সারা এলাকা মঙ্গল কামনার্থে তুমি পূজিত হয়ে এই সুন্দর ধরাধামে অবতীর্ণ তোমার এই মহানাম যজ্ঞতে আমরা সকলে সমবেত তোমার কৃপায় তুমি যতক্ষণ চালাবে ততক্ষণ হবে তুমি না চাইলে হবে না তাই তো সবই তোমার হাতে তোমার চরণে জানো যতক্ষণ এখানে উপস্থিত
তোমার চরণে যেন ঠাঁই নিতে পারি মা। তাই তোমার স্মরণে ফলে ফলে কীর্তনে গানে গানে নাচে এসেছি আমরা কয়েকজন। যদি পাপ প্রিয় তব পাপ প্রিয়, যদি পাপ প্রিয় তব পাপ প্রিয়, মাতার রাজাকে কোলে নিও তোমারই স্মরণ। সবাই খাবে বিয়ের খাবার, সবাই খাবে বিয়ের খাবার। যে যাবে সে খাবে। চারজনাতে নিয়ে গেলে যে মানুষটা উপরে যায় আমরা বলি বলো হরি হরি বল, আর সে মাল কি বলে এদিক ওদিক, শালা বলবো না। আর একটু তো চেষ্টা কর। জয় গুরু জয় গুরু। সবাই খাবে বিয়ের খাবার, হো দয়ালা আমার খাওয়া হবে না। আর কি বলছে মা বলবো? আপনারা যদি বলেন, আমি চাইবো আমার মায়েদের কাছ থেকে একটু, মা একটু হাত তুলে বলুন তো বাবা। হ্যাঁ, জয় গুরু জয় গুরু। এই কটাই মা, আর বাদ বাকি এই যে। আরে বাবা রে বাবা, এই কদিন আগে একটা প্রোগ্রামে গিয়েছিলাম আমরা, শিল্পী দাদা একটু আলু সেদ্ধ ডাল ভাত খাবো, তাই তো? আমরা চাই না যে গানের পরে দাদা খাসির মাংস হোক, হ্যাঁ একটু পুঁত ফল হোক, ডিম ডিম, আমরা চাই না। তো খাওয়ার পর ভাত দিয়েছে, ডাল দিয়েছে, কিন্তু দেখলাম সাদা সাদা মাল কিছু দিয়েছে, বড় বড় চারকোনা সাইজ। তো একগাল খাওয়ার পর দেখলাম এই সাইডটা কিরকির করে উঠলো। আমার দাদা কি দিয়েছেন? বলে খাইয়া যান গাডি কচু। ডালের সঙ্গে ওই যে এক মা বললো আসি, বাদ বাকি ওগুলো কে? তাহলে ওগুলো শত্রু? ও মা তাই তো, একটু জুপুর দিতে পারেন? জুপুর ও দেখি। নিতাই গৌর হরিবল হরিবল। আমার যখন বিয়ে হবে দয়া আমি দেখতে পাবো না রে। আমার যখন বিয়ে হবে দয়া আমি দেখতে পাবো না। সবাই খাবে বিয়ের খাবার, সবাই খাবে বিয়ের খাবার, ও দয়ালা আমার খাওয়া হবে না। আমার যখন বিয়ে হবে দয়া আমি দেখতে পাবো না রে। আমার যখন বিয়ে হবে দয়া আমি দেখতে পাবো না।
এখন আর মানুষ দিয়ার মানুষ নেই। না না, এটা কেমন ব্যাপার দাদা? জয় গুরু জয় গুরু, কিছু তো দিতে হবে। জয় গুরু। আমার যখন বিয়ে হবে কন্যা, আমি দেখতে পাবো না রে। আমার যখন বিয়ে হবে দয়া, আমি দেখতে পাবো না। নিতাই গৌর হরি বল, হরি বল। দয়াল আমার বিয়ে বরযাত্রী যারা, বসুন আমি যাচ্ছি, পেছনে লাইন দেবে গো তারা। দয়াল আমার বিয়ে বরযাত্রী যারা, পেছনে লাইন দেবে গো তারা। বরযাত্রী সব আসবে ঘরে, বরযাত্রী সব আসবে ঘরে। ও দয়াল আমি আসবো